সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি ঢাকায় পেটুক চ্যানেল থেকে রাজু আহমেদ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার থেকে সেই শাহপরীর দ্বীপে। এর মাঝে আমরা প্রকৃতিকে উপভোগ করব এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাব। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ, এই যেন এক সীমান্তের গল্প, সাগরের ডাক। আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কক্সবাজার এলে আপনারা এই ক্রাউড এরিয়াগুলো একটু অ্যাভয়েড করে আপনি কক্সবাজার থেকে টেকনাফের এই প্রকৃতিগুলো উপভোগ করতে পারেন। এবং এই সাইডে অনেকগুলো বিচ আছে যেগুলো জনমানবহীন, জনমানব শূন্য এবং খুবই সুন্দর। তো আপনারা এখানে এসে আপনাদের একান্ত মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। যখন পথ ধরে যাচ্ছিলাম ঠিক বাঁ পাশেই চোখ গেল যে অনেক জমি নিয়ে হচ্ছে কিছু একটা চাষ করছে। পরে জানতে পারলাম এগুলো হচ্ছে লবণ চাষ, এবং এই লবণ চাষ এই অঞ্চলের একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং উপযুক্ত জায়গা। আপনারা যখন প্রকৃতি দেখতে দেখতে সামনে এগোবেন, হঠাৎ এমন এমন দৃশ্য আপনাদের চোখে পড়বে যেটা কিনা আপনাদের চোখ একদম শীতল করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল পাহাড়, এবং এক সাইডে পাহাড় বিস্তৃত এরিয়া নিয়ে পাহাড় বসে আছে, এবং ঠিক অপর সাইডেই হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র সৈকত, যেটার বিশালতা দেখে আপনি হয়ে যাবেন মুগ্ধ। তাই এই দৃশ্যগুলো দেখতে হলে আপনার এই রাস্তাতে আসতে হবে। তো আমার যেতে যেতে যতটুকু মনে হলো যে এদিকে পর্যটক খুব একটা বেশি আসে না। এই যে সামনের লাল গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও একটা পর্যটকবাহী গাড়ি। তো এই রকম গাড়িগুলোই হচ্ছে আপনারা ভাড়া নিয়ে এই জায়গাটুকু উপভোগ করতে পারেন। আমি যখন দুপাশে দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাইরের কোনো দেশে আছি, কারণ ঠিক দৃশ্যটা এমনই। তাই আমরা যদি এটা সংরক্ষণ করে রাখি, আমরাও অনেক উন্নত শিখরে পৌঁছাবো। আমরা কক্সবাজার মানে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতকেই চিনি, কিন্তু এর এই পাশটাতে টেকনাফ আসা যাওয়ার পথে যে আপনার এত সুন্দর দৃশ্যগুলো মিলবে, এটা আসলে কখনোই ওইভাবে দেখা হয়নি ম্যাক্সিমাম পর্যটকের। তাই আপনারা সময় করে এদিকটাতে আসুন, ভালো লাগবে। এখন আছি হচ্ছে টেকনাফের এমন এক জায়গায় যেখানে এক সাইডে সমুদ্র, বিশাল বিস্তৃত সমুদ্র, আরেক সাইডের ভিউ দেখলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর পাহাড়, হিল ভিউ। সো এত সুন্দর একটা জায়গা, মানে আপনি এটা দেখতে হলে আপনার আসতে হবে কক্সবাজার থেকে টেকনাফের যে নতুন রাস্তাটা, তো এখানে আসতে হবে। তো এখানে সমুদ্র, একদিকে সমুদ্র, বিশাল সমুদ্র যে দেখতে পাচ্ছেন, সমুদ্রের ভিউটা অসাধারণ, সমুদ্র, জনমানব শূন্য সমুদ্র সৈকত, এবং এই রাস্তাটার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন পাহাড়, বড় বড় পাহাড় ঘেরা। প্রকৃতির আসল সৌন্দর্য দেখার জন্য আপনার প্রকৃতির সাথে মিশে যেতে হবে। তো এখানে আপনি প্রকৃতির মাঝে যদি নিজেকে বিলিয়ে দিতে চান, তাহলে আপনার চলে আসতে হবে প্রকৃতির মাঝে। আমার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নিজের যে করণীয়গুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন এই সাইডের যে বিচগুলো আছে এগুলো অসাধারণ, এবং পানিগুলো এত স্বচ্ছ। তো এই সেম জিনিসটাই, এই পানি, এই সমুদ্র সৈকতই হচ্ছে কক্সবাজারে আপনি ইয়াতে আছে। তো এই বিচগুলো যখন আপনি সংরক্ষিত না রাখবেন, বা আপনি আপনার জায়গা থেকে এই বিচগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে করণীয় আমাদের, এগুলো যখন না করব, তখন অবশ্যই এখানে প্রকৃতি আমাদেরকে ভালো কিছু উপহার দিবে না। কারণ হচ্ছে এখানে আমি যখন নোংরা আবর্জনা ফেলবো, তখন এই বিচটা, পানিটা নোংরা হয়ে যাবে, যার কারণে ক্রিস্টাল দেখা যায় না। আপনি দেখতে পাচ্ছেন খুবই স্বচ্ছ পানি, ব্লু ওয়াটার। আপনারা এই রাস্তাটায় যাওয়ার জন্য আপনারা চাঁদের গাড়ির মতো যে গাড়িগুলো আছে এগুলো ভাড়া নিতে পারেন, কিংবা আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসেন তারা এখান দিয়ে আসতে পারেন। আর আমরা হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় ঠিক সাইডে একটা রোড যাচ্ছিল, পুরাতন যেই টেকনাফের রাস্তাটা আছে ঠিক সেই রাস্তাটাতে একটু ঢুকলাম, কারণ প্রকৃতি দেখার জন্য। এবং এই বিশাল দৃশ্যের যেই গাছগুলো দাঁড়িয়ে আছে এগুলো খুবই অসাধারণ লাগছিল, যেমন আলো ছায়ার একটা সুন্দর কম্বিনেশন। তো এটা দেখার জন্যই হচ্ছে সাইড রোডে গিয়েছি। তো আপনারা যারা আসবেন আপনারা মেরিন ড্রাইভ দিয়ে সোজা উপভোগ করতে করতে যেতে পারেন।
তো আর যদি আপনারা এই দৃশ্যটা দেখতে চান তাহলে আপনাদের এই পুরনো রোড দিয়ে আপনাদের আসতে হবে। আমাদের এবারের যাত্রা হচ্ছে টেকনাফ থেকে শাহপুরের দ্বীপ। তো শাহপুরের দ্বীপে যাওয়ার পথে আপনাদের দুপাশে এই বিলের মতো দেখা যাবে, এই দুই সাইডেই হচ্ছে ওরা লবণ চাষ করে থাকে। তো আপনারা এদিকে আসার জন্য দুইভাবে আসতে পারেন, টেম্পু বা সিএনজি নিয়ে আসতে পারেন এবং অটো নিয়েও আসতে পারেন। আপনারা অটো নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই আপনারা ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে নেবেন, বা এই যে চাঁদের গাড়ি গেল এরকম গাড়িটা পুরো রিজার্ভ করে নিতে পারেন সারা দিনের জন্য, তাহলে আপনারা পুরো শান্তিমতো ঘুরে দেখতে পারবেন। আপনি শাহপুরের দ্বীপ মানে মনে হবে যে এখানে হয়তো বা সমুদ্র সৈকত আছে, কিন্তু শাহপুরের দ্বীপ মানে হচ্ছে সেন্ট মার্টিনের মতো একটি দ্বীপ এরিয়া। তো এখানে আপনারা যদি সুন্দর কিছু দেখতে চান তাহলে এই গ্রামটির শেষ মাথায় যেতে হবে। আপনারা এলাকাবাসীকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি জেটি ঘাটে যাব, কিভাবে যাব। আপনারা জেটি ঘাটে গিয়ে খুব সুন্দর পরিবেশ দেখতে পাবেন। আমরা চলে এসেছি শাহপুরের দ্বীপের জেটি ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেটি ঘাট। ঠিক এর অপর প্রান্তেই মিয়ানমারের সীমান্ত। আরও মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলে এখান থেকে স্পিড বোর্ডে পার পারসন 600 টাকা দিয়ে, আসা যাওয়া 1200 টাকা দিয়ে আপনারা 20 মিনিটে সেন্ট মার্টিন যেতে পারবেন এই জেটি ঘাট থেকে। স্থানীয় ভাইয়ের পরামর্শে আমরা সামনে আরও সুন্দর জায়গা দেখার জন্য রওনা দিলাম এবং তারা বলল ঠিক সামনে গেলে আপনারা সেন্ট মার্টিনের এরিয়াটুকুও দেখতে পাবেন। দর্শক, আপনাদেরকে বলেছিলাম এখান থেকে আপনারা সেন্ট মার্টিন যেতে পারবেন। তো ওই যে কালো কালো জায়গাগুলো এগুলোই হচ্ছে সেন্ট মার্টিনের এরিয়া। তো আপনারা এখান থেকে সময় থাকলে স্পিড বোর্ডে সেন্ট মার্টিন যেতে পারেন, খুবই কাছে এখান থেকে। তো আস্তে আস্তে চলে আসলাম একদম বাংলাদেশের দক্ষিণ সাইডে, যেখান থেকে সমুদ্র আর সমুদ্র। এইটুকু রাস্তা আমাদের কাঁচা যেতে হবে। এই রাস্তাটুকু হচ্ছে টেকনাফ থেকে শাহপুরের দ্বীপ পর্যন্ত একটি পর্যটককে ঘিরে একটি রাস্তা হচ্ছে। তো এই রাস্তাটারই কার্যক্রম চলছে এখন। তো আপনারা গাড়ি নিয়ে আসলে কিছুটা বেগ পেতে হবে এখানে চলাচলের ভিতর, কিন্তু প্রকৃতি দেখতে দেখতে সেটা আর মনে থাকবে না। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি এমন একটা জায়গায় যেখানে আমি এবং সমুদ্র ছাড়া আর কিছু নেই, আর আছে কিছু মানুষ। এটা হচ্ছে শাহপুরের দ্বীপের একটা খুবই সুন্দর জায়গা। ওয়াও, এখানে আপনি সমুদ্র ছাড়া আর কিছু দেখতে পাবেন না। তো অসাধারণ একটা মুহূর্তে আমি হচ্ছে ভিডিওটা নিয়ে নিলাম। ওয়াও, এখানে হচ্ছে আবার কালো কাঁকড়া। তো আমি যেখানে আছি এটা হচ্ছে জনমানব শূন্য একটি সমুদ্র সৈকত, শাহপুরের দ্বীপ। আমার পেছনে বিশাল সমুদ্র সৈকত, যেখানে মানে কোনো কিনারা নাই, বঙ্গোপসাগর। এটা আমার পেছনে হচ্ছে বঙ্গোপসাগর। এখান দিয়ে নতুন একটা রাস্তা হচ্ছে। সো আপনারা যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন অবশ্যই এখানে আসতে হবে। আপনার রাস্তাটা অনেক বেগ পেতে হবে, এখানে কিছু কাঁচা রাস্তা আছে। তো সাহস করে চলেই আসলাম। দর্শক, সারাদিন ঘোরার পর এবার ফেরার পালা। তো আমরা যখন যাচ্ছিলাম এখানে আরেক শিল্পের সাথে দেখা। এখানেই তৈরি হয় হচ্ছে বড় বড় সাম্পান, যেগুলো সমুদ্রে দাপিয়ে বেড়ায়। হাতে বানানো সাম্পান নৌকা দেখে আমি একটু অবাক হয়েছি যে হাতে তৈরি জিনিস সমুদ্রে দাপিয়ে বেড়ায়, তাই আমার কাছে একটু অবাক লেগেছে। আমাদের গাড়ি যতটা এগোচ্ছে ঠিক সূর্যটাও দ্রুত নেমে যাচ্ছে সমুদ্রের দিকে। ফেরার পথেই টেকনাফের একটি রাস্তায় গাড়িটা থামিয়ে এই সূর্যাস্তটা ক্যাপচার করে নিলাম। অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করলাম। সূর্য কিভাবে ডুবে যায় তা আমরা নিজ চোখে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি সেটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। এখানে পরিবেশটা খুবই মনোরম ছিল। আপনি যদি হঠাৎ করে এই সূর্যাস্তটা দেখতেই থাকেন তাহলে আপনার কাছে মনে হবে বিশাল সমুদ্রের মাঝে সূর্য মামা ডুব দিয়েছে, তার বুঝি প্রচণ্ড গরম পেয়েছে, তাই স্নান করার জন্য ডুবে গিয়েছে। সুপ্রিয় দর্শক, সূর্যাস্ত দেখতে দেখতে আপনাদের থেকে আজ বিদায় নেব, এবং আপনাদের যদি আমার ভিডিও এবং আমার ইনফরমেশন ভালো লেগে থাকে
আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার যদি আমার কোনো ভিডিওতে কোনো মন্তব্য থেকে থাকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার যদি কোনো দেশের ভিসা সম্পর্কে এবং আমার ঘুরে দেখা কোনো দেশের বিভিন্ন তথ্য সম্পর্কে কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিংবা আমার ইমেল করে জানাতে। আমি অবশ্যই আপনাদেরকে উত্তর জানাবো এবং আপনাদের তথ্য দিয়ে পাশে থাকব। আপনাদের আকুল আবেদন জানাচ্ছি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার।